সেদিন একজনের সাথে কথা হচ্ছিল। কথার এক পর্যায়ে যে উনি বললেন, মেয়েরা এখন এত বেশি বাইরে কাজ করে যে দিন দিন মেয়েদের মধ্যে থেকে সফটনেস চলে যাচ্ছে, মেয়েরা ঘরে থাকলেই ভালো লাগে। ভেবে দেখলাম, আরে কথা তো ভুল বলেননি উনি। তাই তো, ঘরে থাকা পুতুল পুতুল একটা মেয়ের সাথে একটা কর্মজীবী মেয়ের কি আসলেই তুলনা হয়? যে মেয়ে সকাল 6টায় ঘুম থেকে উঠে বাসার সব কাজ করে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসে ঝুলে অফিসে যায়, সারাদিন অফিসে তার পুরুষ কলিগদের সমান কাজ করেও, বাদ দেন মহিলা মানুষ, টাইপ কথা ডিল করে আবার বাসায় এসে ঘরের সব কাজ করে, তার পক্ষে আর যাই হোক সফট হওয়া সম্ভব না। এই হাঁপিয়ে ওঠা মানুষটাকে দেখে যে প্রেম জেগে উঠবে না, এটাই খুব স্বাভাবিক না? তার মধ্যেকার প্রেমিকা তো অলরেডি নাই হয়ে গেছে। মেয়েদের মধ্যে আজকাল কী যেন একটা জেদ, কী যেন ওরা জয় করতে চায়, ওরা সব পেতে চায়, সাফল্য, সম্মান, সব। কিন্তু আদতেই কি এসব পাওয়ার জন্য বাইরে যেতে হতো, যদি সে ঠিক এই জিনিসগুলো ঘরেই পেয়ে যেত? পুরুষ নারীর ঘরে থাকার হদিশ জানে, শুধু জানে না একজন নারীকে ঘরে কতটা সম্মান দিয়ে রাখতে হয়, জানে না নিজের ঘরে কতটা সম্মান, কতটা প্রশংসা পেলে মেয়েরা পাহাড় জয় করতে এত দূর যেত না। এই যে আজকের মেয়েরা ঘর থেকে বেরিয়ে বাইরে ব্যবসা করতে চায়, জয়ী হতে চায়, এর পেছনে আমার মনে হয় প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা ভয়টাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। যে মেয়ে নিজের মাকে ঘরের সবটুকু দেওয়ার পরেও অ্যাবিউজড হতে দেখেছে, সে আর্থিকভাবে সচ্ছল হতে চাইবেই। পুরুষ দিতে চাই, নারী নিতে গেলেই হয়ে যায় গোল্ড ডিগার, বিলাসী, লোভী, অলস। যে সমাজে 90% পুরুষ সম্মানের সাথে কিছু দিতেই জানে না, সে সমাজে নারীরা যে নেওয়াটাকে ভয় পাবে, তাই স্বাভাবিক না? অথচ আমাদের বিবর্তন কি বলে? পুরুষ স্বীকার করে আনবে, নারী সে খাবার প্রসেস করবে, সন্তান পালন করবে। একটা সন্তানের মেধার বিকাশে সে আমরা যেভাবেই বলি না কেন, মায়ের উপস্থিতির বিকল্প নেই। অথচ আজকের মেয়েরা 6 মাসের ম্যাটারনিটি লিভ কাটিয়েই ছুটছে ব্যাগ কাঁধে অফিসে। কি ভাবছেন? অর্থ উপার্জনের জন্য? ভুল ভাবছেন। এই র্যাট রেস শুধু সম্মানের জন্য। নিজের ঘরে সবচেয়ে সম্মানিত মেয়েটাও ভাবে, কাল যদি আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, কাল যদি আমাকে এমন কিছু বলে বসে যা আমার সম্মানহানি করে। এই যে অপমানিত হবার ভয়, এই যে নিগৃহীত হবার ভয় আমাদের মধ্যে থেকে স্বপ্নেশ কেড়ে নিল, নারীত্ব কেড়ে নিল, আপনারা জানতেই পারলেন না। মেয়েরা পাগলের মতো ছুটছে, আইডেন্টিটি তৈরি করে দেওয়ার নামেই তাদের নিয়ে আবারও ব্যবসা চলছে। কেউ উদ্যোক্তা বানিয়ে দিচ্ছে, তো কেউ মডেল। এত শক্তিশালী যে মেয়ে, সে আইডেন্টিটি ক্রাইসিসে না ভুগতে কত কি করছে। এই দায়ভার আসলে কার? শুধুমাত্র যেন সম্মানের সাথে বেঁচে থাকা যায় এইটুকুর জন্য একটা মেয়ে তার জন্মগত সমস্ত সৌন্দর্য, তার নমনীয়তায় বিসর্জন দিল। কে দায়ী এর জন্য? কার দায়ভার আসল?